ঠিক আছে ভাই, ঠিক আছে। আমি একটা মেসেজ দিতে চাই। উনি হচ্ছে আমার কলিগ, নাম হচ্ছে ফারুক। আমরা একই প্রতিষ্ঠানে চাকরি করি। উনি হচ্ছে সিকিউরিটি ডিপার্টমেন্টে আছেন, আমি তো অপারেশন আছি। ঘটনা হচ্ছে কিছুদিন আগে ওনার বাচ্চা দুটো হাসপাতালে ছিল। পরবর্তীতে উনি অসুস্থ। উনি আসলে ডাক্তার দেখানোর পরে এখন যেহেতু দুটো বাচ্চার খরচ সে আসলে অনেক বেশি করে দিতেছে, সীমিত বেতন, বুঝেন তো জিনিসটা। পরে নিজের এই পরীক্ষাগুলো করা তার পক্ষে সম্ভব হয়নি। উনি আমাকে কিন্তু এই চুক্তির ইশারা অনেকবার আমার সাথে কথা বলতে চাইছে, কিন্তু লজ্জায় সে আমার সাথে কথা বলতে চায় না, মানে বলে না আমাকে। আমি নিজ থেকে ওনার থেকে জিজ্ঞেস করছি, পরে উনি আমাকে জিনিসটা শেয়ার করলো যে ওনার কাছে টাকা নেই পরীক্ষাগুলো করার জন্য। জিনিস শেয়ার করতে চাই সেটা হচ্ছে, এখন দেখবেন আপনারা কিন্তু মানবতায় ফেরিওয়ালা ভিক্ষুকের চেয়ে বেশি হয়ে গেছে। রাস্তাঘাটে দেখবেন 2 টাকা 5 টাকা 10 টাকার বান্ডিল, নতুন টাকার বান্ডিল নিয়ে ঘুরে, বুঝছেন। খবর নিয়ে দেখবেন কি তার ফ্যামিলি, দেখবেন তার বোন, তার মা, তার ভাই, অত তার প্রতিবেশী না খেয়ে কিন্তু পড়ে আছে, কিন্তু সে খবর নাই। আসলে ভাই কথা হচ্ছে কিরকম, মানবতার কাজ কখনো লোক দেখানো হতে পারে না, কখনো না। তাই বলতেছি, আপনার যদি সহকর্মী বা আপনার প্রতিবেশী বা আপনার আত্মীয়স্বজন, প্রথম তাদের জন্য করবেন, তাদের খবর নেবেন। তারা হয়তো মুখ ফুটে বলবে না, তাদেরকে বলবে, জিজ্ঞেস করবে আপনার কোনো সমস্যা আছে কিনা। যাই হোক, আসলে ভাই আমি আপনার পরীক্ষা সব খরচ আমি বহন করছি। এই টাকাটা আমাকে আর দিতে হবে না, বুঝছেন, দেওয়া লাগবে না। আপনার কোনো কিছু বলা আছে কিনা বলেন। জাযাকাল্লাহ খাইর। আমি স্যারের জন্য দোয়া করছি, আল্লাহ যেন ওনাকে আরও মানে আজীবন 100 বছর হায়াত দান করেন এবং আজীবন যেন মানবতার কল্যাণে কাজ করতে পারেন। ওনার পরিবারের জন্য দোয়া করতেছি। আমার এই মুসিবতে উনি আমাকে সহযোগিতা করার জন্য আমি মানুষ শুকরিনা আমার শুকরিল্লাহ। আল্লাহ বলছেন যে ব্যক্তি মানুষের প্রতি কৃতজ্ঞ নয় সে আল্লাহর প্রতি কৃতজ্ঞ নয়। আমি ওনার প্রতি কৃতজ্ঞ আজীবন। উনি আমার এই মুসিবতে উনি আমাকে সহযোগিতা করতেছেন। আল্লাহ আমাকে উত্তম জাযা দান করুন। এবং আমি বলবো আচ্ছা, আপনি আমাকে কেন শেয়ার করেন না যে এতদিন আপনি আমার এই জিনিসটা কিন্তু আপনি চাইলে আমাকে এক সপ্তাহ আগে শেয়ার করতে পারতেন, আপনি করেন না কেন? করি না আসলে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি প্র্যাকটিসের একজন মুসলিম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে 2টা জিনিস আল্লাহ পছন্দ করেন, একটা হচ্ছে মানুষের কাছে হাত পাতা। আমি চাই নাই আসলে মানুষের কাছে, আমি চাইবো কিন্তু দেখতেছি আমার কোনো রাস্তা পাচ্ছি না। আমি শেষ পর্যন্ত আমি স্যারকে বললাম, স্যার আমাকে সহযোগিতা করে হাত বাড়িয়ে দিয়েছেন, এই জন্য আমি ওনাকে। ঠিক আছে ভাই, অসুবিধা নেই। আপনি সবসময় আল্লাহর কাছে বলবেন আল্লাহ আমি সন্তুষ্ট, এটাই বলবেন। আপনার গাড়ি ভাড়া আছে? গাড়ি ভাড়া আছে আপনার? আসলে আমি তো করতে পারছি হাতি দূর করে এখন তো স্যালারি হয় না আমাদের, স্যালারি মানে কালকে হবে, তাই না? আমারও স্যালারি কিন্তু হয় নাই। আমি কিন্তু এই টাকাগুলো যেগুলো মানুষের জন্য খরচ করি, এগুলো কিন্তু আমার স্যালারির একটা অংশ, ঠিক আছে? আমি আপনাকে মনে হয় গাড়ি ভাড়া দিচ্ছি, বাসা চলে যান গাড়ি ভাড়া নিয়ে। হ্যাঁ, এই গাড়ি ভাড়া নিয়ে বাসা চলে যাবেন। হ্যাঁ, 500 টাকা আছে, ঠিক আছে? 500 টাকা নিয়ে বাসা চলে যান, যেহেতু স্যালারি হয় না আমি জানি আপনার, ঠিক আছে? ঠিক আছে, তাহলে আপনি পরীক্ষা মনে হয় লাস্ট মনে হয় আলট্রাসাউন্ডের বাকি আছে, ওটা করাই ফেলেন, করে রিপোর্টটা আসলে আমাকে জানাবেন কী অবস্থা। হ্যাঁ, কালকে একটা দেখাবেন আপনি সকালবেলা। জাযাকাল্লাহ খাইর ফি দ্বীন ওয়াদ দুনিয়া ওয়াল আখিরাহ। ঠিক আছে, ঠিক আছে ভাই, ঠিক আছে, ঠিক আছে। আল্লাহ হাফেজ। হ্যাঁ, যাচ্ছি। আসসালামু আলাইকুম।